মেলা বলেন বা হাট বলেন, ঘুরতে কার না ভালো লাগে। কালকে এখান থেকে প্রথম পার্টের ভিডিওটা শেষ করেছিলাম আর এখান থেকেই শুরু করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। এই যে দেখতেই পাচ্ছেন মেরাদিয়া হাটে কত সুন্দর সুন্দর গাছ বিক্রি করে। এই গাছগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে, মাত্র 20 টাকা থেকে 100 টাকার মধ্যে আপনি অনেক সুন্দর সুন্দর ইনডোর ও আউটডোরের গাছ পেয়ে যাবেন। একটু সামনে এগোতেই দেখি একটা চাচা খুব সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিস বিক্রি করতেছিল। আর এই জিনিসগুলো দেখে খুবই ভালো লাগতেছিল, একদম মনে হচ্ছিল আমি যেন কোনো মেলাতে ঘুরতে এসেছি। আর জিনিসগুলোর দামও কিন্তু খুবই রিজনেবল ছিল। এখানে মাটির ব্যাংক থেকে শুরু করে অনেক ধরনের মাটির জিনিস ছিল। আর এইদিকে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু শীত চলে এসেছে, উইন্টার কালেকশানই অনেক বেশি। এইগুলোর প্রাইস ছিল 100 থেকে 150 টাকার মধ্যে। আপনি যদি যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারেন তাহলে খুব সুন্দর সুন্দর জিনিস নিতে পারবেন। একটু সামনে এগোতে দেখি এখানে 250 টাকা থেকে 300 টাকার মধ্যে শীতের জন্য খুব সুন্দর সুন্দর জুতো বিক্রি করতেছিল। এই জুতাগুলো আপনি বাইরে হাঁটার জন্য কিন্তু খুবই ভালো, একদম যে শক্ত ছিল ওই রকম না, মোটামুটি ভালোই সফট ছিল। এখানে দেখতে পাচ্ছেন নানা ধরনের সোরা লেখা খুব সুন্দর সুন্দর ওয়ালমেট, যেগুলো আপনি আপনাদের বাসায় সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। মামা বলতেছিল এইগুলোর প্রাইস 100 টাকা করে, আর উপরে যেই ঘড়িগুলো আছে ওইগুলোর প্রাইস 150 টাকা করে। একদম রিজনেবলে আপনি 2-3টা কিনে খুব সুন্দর করে রুম ডেকোরেশন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু শীতের পোশাক, এগুলো কিন্তু খুবই নরম এবং সফট ছিল। এগুলোর প্রাইস চাচ্ছিল 200 থেকে 250 টাকার মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন কাঠের তৈরি খুব সুন্দর সুন্দর রান্না করার চামচ, তারপরে হচ্ছে ডাল ঘুটনি, রুটি বেলার পেরি, বেলুন, অনেক কিছুই। এই জিনিসগুলোও কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে। এদিকে দেখলাম ফুচকা বিক্রি করতেছে। আমি নাহিয়ানকে নিয়ে দাঁড়িয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ইতিমধ্যে এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গজ কাপড় বিক্রি করতেছিল। অনেকেই কিন্তু এই গজ কাপড়গুলো কিনে অনেক কিছু তৈরি করে থাকে। আর পাশেই খুব সুন্দর সুন্দর 3 পিস 2 পিস সব কিছু বিক্রি করতেছিল। এক কথায় মেরাদিয়া হাটে আসলে এমন কোনো কিছু আপনি পাবেন না সেটা হতেই পারে না। একদম কম বাজেট থেকে শুরু করে হাই বাজেটেরও জিনিস এই হাটে আপনি পেতে পারেন। এই যে সুন্দর সুন্দর গজ কাপড়গুলোও কিন্তু খুবই রিজনেবল প্রাইসে, যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে 400-500 টাকা গজ করে কিনতে হয়। আর কত মানুষের ভিড় সেটা তো দেখতেই পাচ্ছেন। এখানে দেখি একটা মামা ব্যাগ বিক্রি করছিল, এগুলোর প্রাইসও ছিল 150 থেকে 200 টাকার মধ্যে। আমাদের প্রায় কেনাকাটা করতে করতে ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন আমরা বাসার দিকে চলে যাব। এখানে একটু হাঁড়ি পাতিল দেখে আবার দাঁড়ালাম, যে এটা প্রত্যেকটা মেয়েরই হয়। এই যে আমি বাসায় চলে এসেছি, আর কী কী কেনাকাটা করছি সেটা একটু আপনাদের শেয়ার করে দিচ্ছি। যেহেতু আমি নাহিয়ানকে নিয়ে গিয়েছিলাম, আবার তারপরে আপনাদের জন্য ভিডিও করেছি, তেমন কোনো কিছু কেনাকাটা করতে পারিনি। আর আমার প্রয়োজনীয় তেমন কোনো কিছু দরকারও ছিল না। আমি জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য গিয়েছিলাম, আর 2-1টা জিনিস দরকার ছিল। প্রথমে যে মেঘি হাতার সোয়েটারটা দেখতে পাচ্ছেন ওইটা নাহিয়ানের জন্য নিয়েছি, গেঞ্জির উপরে বাসায় পরার জন্য।
আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাপা পিঠার যে সাজওয়ালা পাতিলগুলো বিক্রি করে সেইটা। এটা কিন্তু অনেক ছোট আর একদম ছোট সাইজের নিয়েছি, যেহেতু আমাদের লোকজন কম আর পাতিলটা আমার এত পছন্দ হয়েছে। আর শীতের মধ্যে ভাপা পিঠা খাবো না সেটা তো হয় না, তাই পাতিলটা নিয়েছি। এইখানে কিছু স্টিলের জিনিস নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে ছোট্ট একটা বাটি নিয়েছি, এটা দিয়ে চাইলে ভাপা পিঠাও তৈরি করতে পারবেন। অনেক সময় অনেক কিছু গরম করতে এরকম ছোট স্টিলের বাটির প্রয়োজন হয়। এই যে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু 100 টাকা করে কিনেছি। আর ছোট যে বাটিটা ওইটা আমি 20 টাকা দিয়ে নিয়েছি। বড় যে ছাঁকনি যে চামচটা ওইটার প্রাইসটা একটু বেশি, আর বাকি সব কিছুই 100 টাকা করে নিয়েছে। ওই বড় যেটা ছাঁকনি ওইটার প্রাইস নিয়েছে আমার কাছে 200 টাকা। ওইটা কিন্তু খুবই মজবুত, আর চামচগুলো আমার খুবই পছন্দ হয়েছে। প্রতিনিয়তই যেহেতু চামচের দরকার হয়, তাই আমি কিছু চামচ কিনে নিয়েছি। আর এই যে বলেছিলাম যে লেস কিনেছি, কি লেস কিনেছি আপনাদের একটু শেয়ার করে দিচ্ছি। এইখানে আমি 10 গজ মেরুন কালার লেস নিয়েছি। আমি যেই কালারগুলো দরকার ছিল ওইগুলো নিয়েছি, কারণ আমার বাসায় আরও অনেক লেস রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালার লেস নিয়েছি। আর এই যে এই দুইটা কালার টুকরা টুকরা করা ছিল, কালার দুইটা খুব ভালো লেগেছে, চাই আমি এই দুইটাও নিয়ে এসেছি। মেরাদিয়া হাটে সব কিছুই কিন্তু আপনাকে পলিথিনের মধ্যে করে দিবে। এইখানে কিছু সাইডে লাগানো লেস নিয়েছি একদম চিকন, আর একটা লেস নিয়েছি দেখতেই পাচ্ছেন বেবি পিঙ্ক কালার। এই লেসগুলো আমি নিয়েছি, এত মানুষের ভিড় ছিল, দেখে নিতে পারলে আপনি অনেক রিজনেবলে খুব সুন্দর সুন্দর লেস পেয়ে যাবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে আমি 2 জোড় চুড়ি নিয়েছি, একটা গোল্ডেন কালার আর একটা মেরুন কালার। দুইটা আমি একসাথে পরবো। আর কালার দুইটা এত সুন্দর, যেগুলো আপনি বাইরে থেকে কিনতে গেলে অনেক দাম নেবে। আর 2 জোড় চুড়ি আমার কাছে মাত্র 50 টাকা নিয়েছে। আগেই বলেছি, আপনি যদি একটু ঘুরে দামাদামি করে কিনতে পারেন তাহলে রিজনেবলের মধ্যে আপনি অনেক কিছুই বাসার জন্য কিনে নিতে পারবেন। সন্ধ্যা হয়ে গিয়েছিল আর একদম ফোনের চার্জও কমে গিয়েছিল। আসার সময় এই কুশন কাভারের ব্যান্ডটা দেখেছিলাম, আর ওইখান থেকে আমি 2টা 150 টাকা দিয়ে কুশন কাভার নিয়েছি। কাভারগুলো কিন্তু খুবই সুন্দর, আর ফিনিশিংটাও দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ওদের। আপনি চাইলে এটার মধ্যে মশারি কাভার রাখতে পারেন অথবা কুশন কাভারও রাখতে পারেন। এখন দেখাচ্ছি আপনাদের সাথে পুঁতো দিয়ে হাতে তৈরি করা খুব সুন্দর 2টা চুড়ি আর গলার একটা মালা। এই যে এই কালারটা আমার এত ভালো লেগেছিল। আমার নেভি কালার একটা শাড়ি আছে যেটার সাথে পরলে খুব ভালো লাগবে, যেহেতু এটা হাতে তৈরি করা, তাই আমি 2টা চুড়ির সাথে ম্যাচিং করে এই মালাটাও কিনে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার হ্যান্ড প্রিন্টের একটা অ্যাশ কালার শাড়ি আছে, সেটার সাথে আমি ম্যাচিং করে এই অ্যাশ কালার পার্সটা নিয়েছি। আমার কাছে তো সিম্পলের মধ্যে খুবই ভালো লেগেছে, মাত্র 150 টাকা দাম নিয়েছে এই পার্সটা আমার কাছে। এখন আপনাদের সাথে শেয়ার করছি ভ্যানগাড়ি থেকে আমি এই 2টা কাচের জিনিস কিনেছি। আমি একটা মানুষ, এক হাতে এত কিছু নিয়ে আসতে পারবো না, দেখে তো অনেক কিছুই পছন্দ হয়েছিল। এই হোয়াইট কালার কাপগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার সাইজটা কিন্তু অনেকটাই বড়। এই যে এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গুজরাটি কাজ করা ব্যাগ। এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। বাইরে যে কোনো কুর্তির সাথে পরার জন্য এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে। আর একদম কিন্তু ছোটও না, ভিতরে যথেষ্ট পরিমাণ জায়গাও রয়েছে। মেরাদিয়া হাটে আপনি এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস অনায়াসে হাতের কাছে পেয়ে যাবেন। ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এই তো ছিল আমার মেরাদিয়া হাট থেকে
টুকটাক কিছু কেনাকাটা। কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব আপনাদের কাছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্যই দোয়া করি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।